ব্যবসার টাইম কেউই শুনবে না। দেখছো তোমরা, ছোটোখাটো দোকান ওরা আবার শুরু করে দিয়েছে। আশেপাশে দেখো আবার শুরু করে দিয়েছে ছোটোখাটো দোকান। এখন হচ্ছে সবথেকে বেশি সিজনের টাইম। গুড মর্নিং, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা মেঘলা মেঘলা করেছে। না হলেও বড় করে না হলেও ছোটোখাটো করে তো দোকান করবেই। আর এই দেখো বড় করে দোকানটা ছিল ওই পাঁচিলটার সাইডে ওদের, এখন তো একটু ছোটো করে বিক্রি করছো, কারণ তো এখন তো করতেই হবে, এখনই লোকের ভিড়। হ্যাঁ, ঘা তার উপরেই ওই রকম অবস্থাই হয়েছে এখন। মানে এখন ব্যবসা করার টাইম, আর এখনই দিয়েছে ভেঙে। সবে মাত্র আরম্ভ করেছিল, কোমরটাকে একটু স্ট্রং করছিল ওরা, আবার ভেঙে ভেঙে চুরমার করে কোমরটাকে ভেঙে দিল সব। দেখছো, বড় চটির দোকান ছিল তাকেও ছোট করে দিল, বাসনের দোকানে ছিল বড় করে, সেটাও ছোট করে করেছে। কি করবে, চালানো তো করতেই হবে, ব্যবসা তো করতেই হবে। এই সামনে মানে এই টাইমেই মার্কেটে ভিড়, আর এই টাইমেই ভাঙারুজা করে রেখে দিল। এগুলো সব বড় বড় দোকান ছিল ওদের, কিন্তু আবার ছোট আকারে করতে হলো, কোনো উপায় নাই গো। প্রশাসন এমন করে না, ঠিক টাইমেই একদম ভাঙরুজটা করতে শুরু করে দেয়। হয়ে গেলাম দোকানের সামনে। এবার রাখি, আবার পরে ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, বসে আছি কাউন্টারের লাস্টের দিকে, লাইভ করছিলাম। মোটামুটি 4:15-তে লাইভ স্টার্ট করেছিলাম। তারপরেও অপেক্ষা করলাম, দেখলাম কেউ এলো না, শুধু রুম্পা এসছিল আর 2-1জন এসছিল, নতুন এসছিল একজন। তো যাই হোক, আধ ঘন্টার মতো লাইভটা করলাম, দেখলাম তোমরা কেউ আসছো না। তোমরা জানো যে আমি লাইভটা করার সময় পাচ্ছি না সারা দিনের মধ্যে। এই দোকানে একটুখানি করছি, তাও কত লুকিয়ে, কত রিস্ক নিয়ে আমি লাইভটা করছি। জানি না কোন দিন বকা খাবো, তা ঠিক নাই। আর রিস্ক নিয়ে আমি লাইভটা করছি যে কিছুক্ষণের জন্য হোক তোমরা আসো, একটু গল্প করি, কথা বলি। তো তোমরা তো কেউ আসলে না, এবং তোমাদের কোন টাইমটা সুবিধা হবে তোমরা সেটাও জানাচ্ছ না। আবার এবার থেকে ভাবছি যে রাত্রেবেলাও একটু, রাত 2টো থেকে একটা লাইভ শুরু করব। যদি কেউ আসতে চাও এসো। আমি জানি শীতকালে এখন তোমরা সবাই বলবে পাগল নাকি, রাত 2টোতে লাইভ শুরু করছে। পাগল না, জাস্ট আসার চেষ্টা করব, দেখি যদি কেউ আসলো তাহলে আসবো, নচেত আর আসবো না। কিন্তু এই যে আমি 3:30 থেকে 4টা এরকম লাইভটা করছি, তো প্লিজ তোমরা একটু এসো। আবার বলবো, এসো, একটু যুক্ত হয়ে যাও, একটু গল্প সল্প করবো। অন্য সময় যেহেতু আমি লাইভ করতে পারছি না, তো আমাকে এই টাইমটাই বাঁচতে হয়েছে। আশা করি আমার কথাটা তোমরা রাখবে। আর এখন হয়ে গেছে বিকেল, মঠ থেকে চলে এসেছি, কিন্তু সমুদ্র পাড়ে আর যাচ্ছি না, একটু চা খাবো, চাওয়ালা আসলে চা খাবো। সমুদ্র পাড়ে আর যাচ্ছি না, কারণ এখন সিজনের টাইম, আর সমুদ্র পাড়ে যাওয়াটা আমার ঠিক হবে না। হঠাৎ করে কাস্টমার আসবে, ওই জন্য। চলো। চলো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাব এখন বাড়ি। হ্যাঁ, তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম ভিড় এখন আমাদের মার্কেটে। দোকানে বেচা কেনাটা কম, কিন্তু মার্কেটে প্রচণ্ড ভিড়। এখানেও সেই হোটেলের জল দেখো, ভাসছে, একদম ভাসছে জল। দেখো ফ্রেন্ডস, এখনও ট্যুরিস্ট আসছে, আরও কত, বাবারে বাবা কি ভিড় হবে। কালকে জানুয়ারি 25, ভিড় তো হবেই, অবশ্যই ভিড় হবে। আমি আবার রং সাইডে হাঁটছি। বাবারে, পর্যটকরা চলে আসলো,
এখন এরা থাকবে কোথায়, হয়তো ঠিক করে রেখেছে কোনো জায়গা। বাবার মন্দির, বজরংবলীর মন্দির। চলো, কালকে দেখাচ্ছিলাম এখানে ভাঙাভাঙি হয়ে গেছে, আজকে দেখো সিমেন্টের একটু কাজ করে দিয়েছে আর কি, যাই মানে যেমন তেমন করে হোক একটু কাজ চালিয়ে দেবে বলে। কুয়াশা প্রচণ্ড, আকাশে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা আকাশে। তো এরা এখানে এখানে ঢুকলো এরা। তো যাই হোক, এই দেখো এখানে জুতোর দোকান ছিল, আমি ফাস্ট ফুড এখান থেকে নিতাম। ও চলো, খাজার দোকানগুলো খালি কেন কে জানি না। এটা তো নৃসিংহেশ্বরের আসল দোকানটা, পুরনোটা, সব থেকে পুরনো, যেটা মন্দিরের কাছে ছিল। এরা কালকে সব দোকান বন্ধ রেখেছিল, তাই তো দেখো এদের কিছু ভাঙা হয়নি। এরা সব দোকান বন্ধ রেখেছিল কালকে, এদের কিছু ভাঙাভাঙি হয়নি। বাপ রে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ভিড়। এরা সবাই কালকে দোকান বন্ধ রেখেছিল, আর এই পাশে যা এক দুটো দোকান ছিল কেবিন ফেবিন সব উঠিয়ে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। চলো, সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই জায়গাটার, এই যে অন্ধকারটা দেখছো না তোমরা, বাবা লোকনাথের মন্দিরের থেকে মা বাটকালী পর্যন্ত, ওইটা একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো সব থেকে বেশি এই জায়গাটা ভাঙাভুঙি করেছে। দেখো কত দোকান ছিল, তোমাদের মেন সুইচ দেখাচ্ছিলাম না, এই দেখো এইখান থেকে মেন সুইচও খুলে রেখে দিয়েছে ওরা, এই যে সব বন্ধ, কারেন্টের বন্ধ করে দিয়েছে। উফ, কত কুয়াশা হয়েছে গো। চলো, দু সাইডে দোকান ভর্তি ছিল, এখন আর নেই। মায়ের মন্দির এসে গেল। একটা দুঃখের খবর জানো তো, এই পাড়াতে না দুজন মারা গেল গো, দুটোই একদম আধবয়সী ছেলে, একজন এই পুজোকের ছেলে, আর একজন তো এরকম ছিলই। খুব দুঃখ লাগছে সত্যি, কম বয়সেই একদম মারা গেছে। চলো তরকারিটা নিয়ে একদম বাড়ি চলে যাই। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘর ফর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার খাটও একদম নেট অ্যান্ড ক্লিন, ঘুমাবার জন্য রেডি। কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়া করিনি। আর ভিডিওটা বা কি শেষ করব, ভিডিওটা তো করবোটাই বাকি, অনেক তো রাত হয়ে গেল, আজকে তো সেরকম কিছু করতে পারিনি। আমি তোমাদেরকে বলেছি না এখন দোকান ভিড় চলবে, আর এখন আমি সেরকম কিছু ভিডিও ভালো করতে পারবো না। আপাতত ডিসেম্বর 4-5 পর্যন্ত এখন একদম ভালো ভিডিও করতে পারবো না। এই রেগুলার এরকমই ভিডিও চলবে, এই ভিড় ভাটকা দোকান বাজার এই সবই চলবে, আর কিছু না। কি করা যায় বলো, কি করা যায়। আর একটা কথা বলি, আমি আজকে দোকানে ছিলাম, একজন সাবস্ক্রাইবার এসে একজন কম বয়সী মেয়ে, আমার থেকে কম বয়স, একজন মহিলা এসে আমাকে বলল যে আমি আপনার ভিডিও দেখি, আমি সাবস্ক্রাইব। এবার সে কে তার পরিচয়টি দিল না, আর আমার পাশেই ওনার বসে আছে। মানে কি বলবো, আমি তখন মুখ খুলে কিছু বলতেও পারছি না, তুমি কিছু মনে করো না, কারণ তুমি যদি আমার রোজ ভিডিও দেখো তাহলে হয়তো এটা জানো যে ওনাদের সামনে আমি ভিডিও করি না, আর ওদের জানতেও দিইনি এখন অবধি যে আমি ইউটিউব করি। আর তুমি এসে পরিষ্কার করে বলে দিয়ে চলে গেলে। অবশ্য তোমাকে আমি কোনো দোষ দিচ্ছি না, কারণ তুমি যেটা বাস্তব সেটাই করেছো, তাই না? তো এবার দোকানের মালিক তো জানতে পারলো যে আমি ইউটিউব করছি, তো জানি না কী রিয়াকশান হবে তাদের। তবে যেরকম লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে সেরকম করব। আর লুকিয়ে চুরিয়ে লাইভও করছি, তোমরা দেখছো, আজকে দুপুরবেলাও করেছি, কিন্তু কেউ আসলে না, ওটাই আমার মন খারাপ হয়ে গেল, কেউ এলে না। তো
ওটাই বারবার মন খারাপ হয়েছে। আমি এখন রোজ তোমাদেরকে বলছি যে আমি লাইভ করব, তোমরা একটু এসো, কেউ আসছো না, ওই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। গল্প করতে ভাল লাগে একটু। তো যাই হোক, তো তুমি যে হও না কেন, তুমি আসলে আমাকে একটু পরিচয় দিলে না, আমার মনটা খুব খারাপ লাগলো। আমি ভাবলাম এসেছো, একটু কথা বলবো তোমার সঙ্গে। তো যদি থেকে থাকো তাহলে অবশ্যই আবার একটু পরে এসো, দেখা করো, কেমন? আর যদি এই 4টে 5টা 5:30 নাগাদ আসে না, আরও ভালো হবে। তখন ওনার থাকে না, তখন কথা বলতে আরও ভালো হবে। 5:30 6টা এরকম। তো যদি থেকে থাকো তাহলে অবশ্যই এসো। আমি একটু তোমার নাম জানতে চাই, তুমি কোথায় থাকো এইসব। আরেকটা কথা বলি বন্ধুরা, আজকের মনটা সত্যিই একদম ভালো নেই। আর কেন ভালো নেই সেটা বলছি। আমাদের এখানকার একজন ছেলে, কালকে তো বললামই তোমাদেরকে যে কালী ঠাকুরের পূজক যে বাট্যকালী রয়েছে, তার পূজকের ছেলে মারা গেল ওই নেশা করতে করতে বেচারা ছোট ছেলেটা মারা গেল। আর আজকে হঠাৎ দেখছি আরেকটা ছেলে মারা গেল, আমাদের এই পাড়ারই ছেলেটা। ও নেশা করতো, তবে হ্যাঁ, ও নেশাতে মরেনি, ও মারা গেল তোমার অ্যাক্সিডেন্ট করে। আর আরেকজনের ছেলের গাড়িতে বসেছিল, এবার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বেচারা ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর খুবই বিধ্বস্তভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। আর মেডিকেলে ছিল, আজকে ছেলেটা মারা গেল। তো এইগুলো হচ্ছে কি বলতো, চোখের সামনে যদি কাউকে না দেখি তাহলে ঠিক আছে, এবার যাদেরকে চোখে দেখেছি, যাদের সঙ্গে একটু কথা বলেছি, মনটা যেন কেমন করে সত্যি, তারা চোখের সামনে থেকে চলে গেলে। তো ব্যাস এইটুকুই বলবো আমার ছোট ভাই বোনেদেরকে, বা আমার যারা আমার সমবয়স্ক রয়েছে বন্ধুরা, তাদেরকেই বলছি, গাড়ি কেউ একটু জোরে চালিও না। আমাদের যদি একটা জায়গায় পৌঁছাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো তারা 5 মিনিট আগেই আমরা বরং ঘর থেকে বেরাবো, 10 মিনিট আগে বেরাবো, সেটাও ঠিক, কিন্তু গাড়ি কেউ এত জোরে চালিয়ে না। নেশা করে তো বিশেষ করে নয়, বাকিটা তো সব ভাগ্য। আর কি বলবো বলো। চলো, বাজে বকে দিলাম, মনের অবস্থাটা ভালো নেই সত্যি। আর ওই জায়গাটার না, এই পাড়ার এই জায়গাটার না একটা গুণ আছে, একজন কেউ মারা গেলে তার পেছনে পেছনে আরও 2জন মারা যাবে, মানে টোটাল 3জন মারা যাবে, কারণ 3টে মুখ বলে 3টে মাথা নেয় এই মোড়ের মাথাটা। তো যেই মোড়ের মাথাগুলো 3টে থাকে না, 3 দিকে রাস্তা থাকে, ওই মোড়ের নাকি 3টে মাথা নেয়, একজন মারা গেলে পরপর যাবে। এটাও আমি দেখেছি, আমাদের বাপের বাড়ি গ্রামেও এটা রয়েছে, এইখানেও দেখছি সেইটাই হয়। তো ভীষণ খারাপ লাগছে গো। চলো, আর কিছু বলছি না, জাস্ট এইটুকুই বলবো, সিজনের টাইম, এখন একটু ব্যস্ত থাকছি। আর প্লিজ তোমরা একটু সাথ ছেড়ো না, সাথে থেকো। আর হবে যদি আমি মাঝরাতেও লাইভ করতে পারি, বা দুপুরে তো করবই, একটু একটু সময় হলেও আমি একটু লাইভ করব, তোমরা অবশ্যই এসো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।